হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কনসেপ্ট সেশন। আমি সুপর্ণাদি। আজকে আমরা শুরু করব হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশনের সেকেন্ড লেকচার। তো ফার্স্ট লেকচারে আমরা কভার করেছিলাম মেন্ডেলের কিছু টেস্ট, তাছাড়াও আমরা এক সংকর জনন সম্পর্কে দেখেছিলাম। তো আজকে আমাদের টপিকস হচ্ছে দ্বিসংকর জনন অর্থাৎ ডাইহাইব্রিড ক্রস সম্পর্কে আমরা পড়ব। সেকেন্ড আমরা পড়ব ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস সম্পর্কে। তাছাড়া আমরা দেখে নেব মেন্ডেলের কিছু যে সূত্র রয়েছে বংশগতি নিয়ে, অর্থাৎ মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স আমরা আজকে পড়ে নেব। তাছাড়াও আমরা কি পড়বো, মেন্ডেলের যে বিচ্যুতি অর্থাৎ ডেভিয়েশন অফ মেন্ডেলিজম, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন মাস্ট তোমরা পাবে তোমাদের এক্সাম গুলোতে। তো এগুলো সম্পর্কে আমরা জেনে নেব, ঠিক আছে? তো চলো আজকের লেকচারটা শুরু করা যাক। ফার্স্টে আমরা কি পড়বো, দ্বিসংকর জনন অর্থাৎ ডাইহাইব্রিড ক্রস। অর্থাৎ ডাইহাইব্রিড ক্রস অর্থাৎ দ্বিসংকর জনন, অর্থাৎ এখানে আমরা ক্রস করলে দেখতে পাবো যে দুটো ক্যারেক্টার চেঞ্জ থাকবে এবং বাকি যে 12 ক্যারেক্টার আমরা যেটা পাবো সেগুলো কি না সেম থাকবে। এইভাবে এই ক্রসটা করা হয়েছে। তো দেখো, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় আমরা তাহলে কি নেব, তাহলে দ্বিসংকর জনন পরীক্ষায় মানে আমরা এখানে দুটো ক্যারেক্টার নিতে হবে। তাহলে আমরা প্রথমে নেব যে হলুদ বীজপত্র, গোলাকার বীজ, অর্থাৎ প্রথমে আমরা কি নিচ্ছি গোলাকার বীজ এবং হলুদ বীজপত্র। তাহলে দেখো আমরা একে ডিনোট করছি কি দিয়ে, গোলাকার বীজকে আমরা কি দিয়ে ডিনোট করব না ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করব, আর হলুদ বীজপত্রকে আমরা কি দিয়ে ডিনোট করব, ক্যাপিটাল ওয়াই দিয়ে ডিনোট করব। তাহলে আমরা কি নিচ্ছি, এরপরে আমরা গোলাকার বীজ হলুদ বীজপত্রের সঙ্গে ক্রস করাবো কাকে না কুঞ্চিত বীজ আর সবুজ বীজপত্রের সঙ্গে, অর্থাৎ কুঞ্চিত বীজ আর সবুজ বীজপত্র। তাহলে কুঞ্চিত বীজকে আমরা ডিনোট করব স্মল আর দ্বারা, আর সবুজ বীজপত্রকে আমরা ডিনোট করব স্মল ওয়াই দ্বারা। তারপরে আমরা প্রথমে ক্রস করাবো। তাহলে আমরা প্রথমে কি নেব, পি জনু অর্থাৎ প্যারেন্টাল জেনারেশনে আমরা কি নিচ্ছি, অর্থাৎ আমরা প্যারেন্টাল জেনারেশনে কি করছি, বিশুদ্ধ গোলাকার বীজের সঙ্গে বিশুদ্ধ কুঞ্চিত সবুজ বীজের আমরা ক্রস করাবো। তাহলে বিশুদ্ধ গোলাকার বীজ হিসাবে আমরা কি নিচ্ছি, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আমরা কি নিচ্ছি, তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই কি ডিনোট করছে, গোলাকার বীজ। আর এখানে দেখো হলুদ বীজপত্র কি ডিনোট করছে না হলুদ ওয়াই অর্থাৎ ক্যাপিটাল ওয়াই ডিনোট করছে হলুদ বীজপত্র। নেক্সট আমরা বিশুদ্ধ কুঞ্চিত সবুজ, তাহলে বিশুদ্ধ কুঞ্চিত সবুজে আমরা কি নেব, স্মল আর স্মল ওয়াই। তারপরে এখান থেকে যে আমরা কি পাবো, নেক্সট আমরা পাবো গ্যামেট পাবো। তাহলে এখান থেকে দেখো আমরা যে গ্যামেটটা পাচ্ছি সেটা কি না, সেটা হচ্ছে বড় আর অর্থাৎ ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। আর বিশুদ্ধ কুঞ্চিত সবুজ থেকে আমরা কি পাচ্ছি, স্মল আর আর স্মল ওয়াই। তাহলে এই দুটো গ্যামেটের মধ্যে এরপরে আমরা কি করব না, দুটো গ্যামেটের মধ্যে আমরা কি করব না ক্রস করব। ক্রস করলে আমরা F1 জেনারেশনে তাহলে কি পাবো, তাহলে চলো এই দুটো গ্যামেটকে আমরা এখন ক্রস করব। তাহলে দুটো গ্যামেটকে আমরা ক্রস করলে আমরা কি পাবো, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে আমরা এখানে দেখো দুটো গ্যামেট থেকে এখানে যেটা ফরমেশন হচ্ছে, তাহলে একে আমরা কি বলছি, দেখো এখানে প্রকট বৈশিষ্ট্যগুলোকেই আমরা শুধুমাত্র ডিনোট করব। তাহলে এখানে আমরা কি পাবো, দেখতে পাবো যে মোটর গাছে শঙ্কর গোলাকার কি হচ্ছে আর এবং হলদে বীজপত্র। তাহলে আমরা লিখে ফেলি, তাহলে আমরা F1 জেনারেশনে কি পাচ্ছি, দেখো যে আমরা তাহলে কি পাচ্ছি,
F1 জনুতে আমরা পাচ্ছি শঙ্কর গোলাকার হলদে বীজ। তাহলে এখান থেকে আমরা আবার চারটে 8টা গ্যামেট পাবো। তো একে যে টাইপের মধ্যে লেখা হয়, তো এটাকে যদি আমরা আবার শঙ্কর গোলাকার হলদে বীজের সঙ্গে আরো একটা যদি গোলাকার এই হলদে বীজের ক্রস করাই, অর্থাৎ তাহলে আমরা এখান থেকে 4টে 8টা গ্যামেট আমরা পাবো। দেখো তাহলে কি হচ্ছে, প্রথমে আমরা কি পাচ্ছি যে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, আর একটা কি পাবো ক্যাপিটাল আর, স্মল ওয়াই, এরপরে আমরা পাবো স্মল আর ক্যাপিটাল ওয়াই, আর দুটো একদম পাবো ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই। তাহলে আমরা 4টে গ্যামেট পেলাম, যেখানে কি প্রথমটা কি পেয়েছি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, তারপরেটা কি পেয়েছি ক্যাপিটাল আর স্মল ওয়াই, তারপরে পেয়েছি স্মল আর ক্যাপিটাল ওয়াই, এরপরে একদম দুটোই আমরা কি পাবো স্মল আর স্মল ওয়াই। তারপরে একে যদি আমরা চেকার বোর্ডে দেখতে পাই, তাহলে আমরা ডিফারেন্ট F2 জনুতেই আমরা কি পাবো, তো সেটা দেখা যাক। তো ফার্স্টে দেখো এখানে যেরকম বলেছে, তো দেখো পিওর ব্রিডিং রাউন্ড ইয়েলো সিডস, অর্থাৎ কি না হলুদ, অর্থাৎ গোলাকার হলুদ বীজ, অর্থাৎ গোলাকার হলুদ বীজপত্র ইয়েলো সিডস। এরপরে দেখো অর্থাৎ ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, তো এখান থেকে কি গ্যামেট ফরমেশন হলো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর আর ক্যাপিটাল ওয়াই, সেখান থেকে এরপরে আমরা আর একটা কি নিচ্ছি যে দেখো কুঞ্চিত সবুজ বীজপত্র, কুঞ্চিত সবুজ বীজপত্র থেকে কি এলো যে গ্যামেটটা এলো, অর্থাৎ জি লিখলাম, অর্থাৎ এটা কি বোঝাচ্ছে গ্যামেট, তো এটা গ্যামেটটা কি স্মল আর স্মল ওয়াই। তো সেখান থেকে যে সিডটা তৈরি হলো সেটা কি রাউন্ড ইয়েলো সিড, অর্থাৎ গোলাকার হলুদ সিড আমরা পেলাম। এটা কি সেলফ পলিনেশন, অর্থাৎ আমরা চেকার বোর্ডের মাধ্যমে দেখতে পাবো যে এটা কি প্যারেন্ট সেল থেকে কি আসছে, প্যারেন্টাল গ্যামেটস রয়েছে, এবং এটা কি ডিনোট করছে না F1 জেনারেশনে, অর্থাৎ ফার্স্ট জেনারেশনে কি পেলাম, তাহলে গোলাকার হলুদ বীজ আমরা পেলাম। এরপরে আমরা যদি F2 চেকার বোর্ড, অর্থাৎ সেকেন্ড জেনারেশনে, অর্থাৎ আমরা চেকার বোর্ডে দেখে নেব, তাহলে এই যে 8টা যে গ্যামেট পেয়েছি, দেখো এই যে গ্যামেট ফরমেশনটা যেটা আগের পেজে বললাম, তাহলে এই গ্যামেট ফরমেশনটাই এখানে সাজানো হয়েছে। দেখো প্রথমটা যদি ক্যাপিটাল আর, দুটো ক্যাপিটাল আর দুটো ক্যাপিটাল ওয়াই মিলে কি করছে না দুটো ক্যাপিটাল আর দুটো ক্যাপিটাল ওয়াই, তাহলে এটা কি ডিনোট করছে না এটা ডিনোট করছে গোলাকার, অর্থাৎ গোলাকার হলুদ বীজ, অর্থাৎ মোটরের আকৃতি কেমন গোলাকার। এরপরে আমরা যদি চলে আসি ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এ, তো এটাও ডিনোট করছে কি দেখো গোলাকার হলুদ বীজপত্র ডিনোট করছে, তারপরে ওরকম সেম হলুদ বীজপত্র ডিনোট করছে, এটাও একই রকম। এরপরে আমরা সেকেন্ডটা যদি চলে আসি, তো সেকেন্ডটায় দেখো এখানে যে ক্রসটা করানো হয়েছে ক্যাপিটাল আর এর সঙ্গে স্মল আর, ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে স্মল আর, ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে ক্যাপিটাল ওয়াই। এরপরে নেক্সটটা দেখো, নেক্সটটা কি বলেছে স্মল আর আর স্মল আর, এই যে দুটো স্মল আর মিলে কি তৈরি হলো না কুঞ্চিত আর দুটো ক্যাপিটাল ওয়াই যেহেতু রয়েছে, তাই আমরা কি বলছি না হলুদ বীজপত্র। এরপরে দেখো এখানে নিচের জেনারেশনে কি বলেছে, এখানে দুটো ক্রস করিয়েছে ক্যাপিটাল আর আর ক্যাপিটাল আর এর সঙ্গে,
যেখানে দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্রস করাতে কি হচ্ছে না গোল হচ্ছে, অর্থাৎ বীজের আকৃতি কেমন গোল। তারপরে দেখো ছোট দুটো ওয়াই এর সঙ্গে যখন ক্রস করানো হয়েছে তখন আমরা কি পাচ্ছি না এর কালারটা হলুদ থেকে কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে গিয়ে গ্রিন কালার অর্থাৎ সবুজ আকৃতির সবুজ কালারের আমরা কি পাবো বীজপত্র পাবো। সেরকমই এখানে দেখো এইটা হচ্ছে কুঞ্চিত বীজ যেটার কালার কি কালার ইয়েলো, কিন্তু এটা কি না এখানে কি ডিনোট করছে, এখানে রয়েছে দেখো দুটো ক্যাপিটাল দুটো স্মল আর, তাহলে স্মল আর আমরা জানি কি ডিনোট করে না কুঞ্চিত বীজ ডিনোট করে। সেরকমই একদম শেষেরটা যেটা রয়েছে অর্থাৎ স্মল দুটো স্মল আর দুটো স্মল হয়, যেটা পুরো ডিনোট করছে কি না একেবারে পুরো কুঞ্চিত সবুজ মটর গাছ, অর্থাৎ বীজপত্র কি না পুরো সবুজ বীজপত্র এবং আকৃতি কেমন না পুরো কুঞ্চিত। তাহলে আমরা এখানে দেখো হলুদ কটা পেলাম না হলুদ রয়েছে 9টা, হলুদ রাউন্ড অর্থাৎ হলুদ গোলাকার কতগুলো পেলাম, হলুদ গোলাকার রয়েছে 9টা। এটাকে আমরা কি বলছি না ফিনোটাইপ অনুপাত। এরপরে তার মধ্যে আমরা কি পাবো না জিনোটাইপিক অনুপাত পাবো। এরপরে দেখো 3 ইয়েলো অ্যান্ড রিঙ্কেল, অর্থাৎ তিনটে রয়েছে হলুদ কিন্তু কুঞ্চিত। দেখো এই 1 2 3 এই তিনটে কি না হলুদ কিন্তু কুঞ্চিত। এরপরে রয়েছে 3 গ্রিন অ্যান্ড রাউন্ড, অর্থাৎ তিনটে কি রয়েছে তিনটে রয়েছে কি এই তিনটে কি রয়েছে এই তিনটে রয়েছে সবুজ এবং রাউন্ড অর্থাৎ গোলাকার। আর একটা কি রয়েছে একটা রয়েছে 1 গ্রিন রিঙ্কেল, অর্থাৎ একটা রয়েছে গ্রিন আর কুঞ্চিত, সেটার পরিমাণ কত না একটা হচ্ছে কুঞ্চিত বীজ আর সবুজ বীজপত্র। তাহলে এখানে আমরা ফিনোটাইপিক অনুপাত কি দেখতে পাবো 9:3:3:1। তাহলে ফিনোটাইপিক অনুপাত আমরা কি দেখতে পাবো 9:3:3:1। এটা কি না ফিনোটাইপ। চলো এটা নেক্সট পেজে আমরা লিখি। তো তাহলে দেখো গোলাকার বীজ গোলাকার বীজ এবং হলদে বীজপত্রতে আমরা কি পেয়েছি না কতগুলো পেয়েছি না গোলাকার আর হলদে আমরা কটা পেয়েছি না 9টা গোলাকার, আর এটা কি না হলদে। তাহলে এখানে 4টা এখানে 4টা 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 8টা 5, অর্থাৎ আমরা কি পেয়েছি 9টা গোলাকার আর হলুদ। তাহলে এখানে আমরা কি লিখবো যে আমরা ফিনোটাইপ লিখবো 9। এরপরে আমরা কুঞ্চিত হলদে বীজ কটা পেয়েছি না কুঞ্চিত হলদে বীজ আমরা কটা পেয়েছি যে তিনটে, একটা দুটো এবং তিনটে, তাহলে তিনটে কুঞ্চিত হলদে বীজ। গোলাকার বীজ ও সবুজ বীজপত্র আমরা কটা পেয়েছি গোলাকার সবুজ তাহলে গোলাকার সবুজ কটা রয়েছে তিনটে রয়েছে। কুঞ্চিত বীজ এবং সবুজ বীজপত্র কটা রয়েছে না একটা। এরপরে আমরা কি লিখবো না আমরা এদের জিনোটাইপ গুলো ডিনোট করব। তাহলে দেখো বড় যে হলুদ যে বীজপত্র রয়েছে তার জন্য আমরা কি ডিনোট করব কতগুলো রয়েছে না দেখো যেখানে আমরা হলদে বীজ একদম নেব যেটা হচ্ছে কটা রয়েছে না দেখো ক্যাপিটাল আর দুটো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল এটা কটা রয়েছে না একটা রয়েছে, অর্থাৎ একদম বিশুদ্ধ যে গোলাকার হলুদ মটর কটা রয়েছে না একটা। ফিনোটাইপিক অনুপাতে কি লিখবো 1, যেটা রয়েছে ডবল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল ওয়াই। এরপরে নেক্সট আমরা দেখবো যে সংকর কতগুলো রয়েছে। দেখো সংকর রয়েছে ক্যাপিটাল
শঙ্কর রয়েছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর দুটো, আর এখানে কি রয়েছে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই। এরপরে দেখো আমরা নেক্সট আমরা ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, ক্যাপিটাল দুটো ওয়াই আমরা কত পেয়েছিলাম না দুটো। এরপরে আমরা এখানে দেখো ক্যাপিটাল আর অর্থাৎ শঙ্কর হলুদ গোলাকার কতগুলো রয়েছে না শঙ্কর হলুদ গোলাকার কতগুলো রয়েছে, অর্থাৎ দুটো রয়েছে ক্যাপিটাল আর, দুটো ক্যাপিটাল আর একটা ক্যাপিটাল ওয়াই আর একটা হচ্ছে স্মল ওয়াই, সেটা কতগুলো রয়েছে না দুটো রয়েছে। এখানে একটা আর এখানে একটা, এই দুটো। এরপরে যেটা হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ এই বরাবর দেখো এখানে কতগুলো রয়েছে না চারটে। এরপরে ক্যাপিটাল স্মল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, অর্থাৎ এটা একটা কুঞ্চিত, অর্থাৎ কুঞ্চিত হলদে বীজ কতগুলো রয়েছে না একটা রয়েছে। তাহলে দেখো 3 হতে গেলে কতগুলো লাগবে না দুটো লাগবে। এরপরে দেখো ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল স্মল ওয়াই, অর্থাৎ গোলাকার বীজপত্র কতগুলো রয়েছে, এটা কতগুলো রয়েছে না এখানে একটাই রয়েছে। তাহলে এটা কতগুলো থাকবে না দুটো থাকবে। আর কুঞ্চিত বীজ এবং সবুজ বীজপত্র কতগুলো থাকবে না 1 থাকবে। তাহলে আমরা ফিনোটাইপের যে অনুপাত পেলাম সেটা কি 9:3:3:1, আর জিনোটাইপের অনুপাত পেলাম 1:2:2:4, 1:2:1, 1:2, 1:2 এবং শেষে আমরা কি পাবো কুঞ্চিত সবুজ বীজ। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো প্রথমে আমরা এটাকে ক্রস করালাম, ক্রস করিয়ে আমরা কি দেখতে পেলাম যে হলুদ গোলাকার হলুদ বীজ পেলাম, সেখান থেকে আমরা ক্রস করিয়ে যেটা ফিনোটাইপিক যে রেশিও সেটা হচ্ছে 9:3:3:1, আর যেটা জিনোটাইপিক রেশিও সেটা কি না 1:2:2:4 আর 1:2:1:2 আর শেষে কি না 1। তো এই ছিল মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রস। নেক্সট আমরা পড়বো ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস সম্পর্কে। দেখো ব্যাক ক্রস কি, ব্যাক ক্রস বলতে আমরা কি বুঝি না ক্রসিং উইথ পেরেন্ট, মানে কোন পেরেন্টাল জনুর সঙ্গে যদি ক্রস করা হয় তাহলে তাকে আমরা কি বলবো ব্যাক ক্রস। তাহলে ব্যাক ক্রস মানে আমরা লিখতে পারি ক্রসিং উইথ পেরেন্ট। তাহলে পেরেন্ট যে জনুর সঙ্গে যদি আমরা কোনো ক্রস করিয়ে থাকি তাকে আমরা ব্যাক ক্রস বলি। যেমন এখানে বলেছে দেখো যে শঙ্করায়ন পরীক্ষায় বা প্রজনন পরীক্ষায় কি হচ্ছে যে অপত্য জীবের সঙ্গে যদি আমরা জনিত্রী জনুর অথবা জনিত্রী সদৃশ্য মানে পেরেন্টাল জনুর মতো দেখতে কিছু জিনোটাইপের সঙ্গে আমরা যদি ক্রস করি
বা আমরা হাইব্রিডাইজেশন করি, তাহলে আমরা যে অপত্য পাবো সেখান থেকে তাকেই আমরা বলছি ব্যাক ক্রস, অর্থাৎ ক্রসিং উইথ প্যারেন্ট, অর্থাৎ কোনো অপত্যের তার আগের জেনারেশনের সঙ্গে ক্রস করাকেই আমরা বলবো ব্যাক ক্রস। তাহলে দেখো ব্যাক ক্রসে আমরা যেটা দেখতে পাবো, যেখানে জিনোটাইপিক অনুপাত যেটা আমরা দেখতে পাবো 1:1 হবে। তাহলে ব্যাক ক্রসের সঙ্গে আমরা যদি ক্রস করিয়ে থাকি, তাহলে দেখো যে এখানে আমরা, তাহলে দেখো বিশুদ্ধ দীর্ঘ একটা মোটর গাছ নিয়ে নিলাম, যেটা কি না দুটো ক্যাপিটাল টি, আর বিশুদ্ধ খর্ব কি স্মল টি স্মল টি। তো এদের মধ্যে যদি আমি ক্রস করাই, তাহলে গ্যামেটে কি উৎপন্ন হবে ক্যাপিটাল টি, আর এখান থেকে আমরা কি পাবো স্মল টি। যেটা আমরা ক্রস করালে কি পাবো ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ কি না সংকর দীর্ঘ মোটর গাছ। তো এই সংকর দীর্ঘ মোটর গাছকে আমরা এখন কি করাবো না টেস্ট ক্রস করাবো। টেস্ট ক্রস করালে আমরা কি দেখতে পাবো ক্যাপিটাল টি স্মল টি, আর এটা কি পাবো স্মল টি স্মল টি। তো দেখো এই যে আমরা কি নিয়েছি সংকর দীর্ঘ মোটর গাছ নিয়েছি, সংকর দীর্ঘ মোটর গাছের সঙ্গে আমরা কি নিচ্ছি বিশুদ্ধ প্রচ্ছন্ন একটা খর্ব মোটর গাছ। সেই খর্ব মোটর গাছের সঙ্গে আমরা যদি ক্রস করাই, তাহলে ক্রস করালে কি আমরা এখান থেকে দুটো গ্যামেট পাবো, যেটা ক্যাপিটাল টি স্মল টি, আর এখানে কি ডিনোট করছে ক্যাপিটাল টি স্মল টি। এরপরে আমরা কি একে চেকার বোর্ডের মাধ্যমে আমরা দেখে নিব যে কি হচ্ছে। তাহলে চেকার বোর্ডে দেখো আমরা কি করেছি না সংকর দীর্ঘ একটা মোটর গাছ নিয়েছি, আর একটা কি নিয়েছি একদম বিশুদ্ধ প্রচ্ছন্ন একটা মোটর গাছ নিয়েছি, যেটা আমরা ক্রস করাবো। তাহলে ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল স্মল টি স্মল টি। তাহলে আমরা দেখো আমরা কি পাচ্ছি, তাহলে দেখো আমরা এখানে জিনোটাইপে আমরা কি পাচ্ছি দীর্ঘ মোটর গাছ এবং কি পাচ্ছি খর্ব মোটর গাছ, যার জিনোটাইপিক অনুপাত কত দীর্ঘ পাচ্ছি 1, খর্ব পাচ্ছি 1, তাহলে 1:1। যার জিনোটাইপ কি না জিনোটাইপ হচ্ছে একটা হচ্ছে কি সংকর দীর্ঘ, আর একটা একদম বিশুদ্ধ খর্ব, যার জিনোটাইপের সংখ্যা 1:1। তো এই ছিল টেস্ট ক্রস, যেখানে আমরা একটা প্রচ্ছন্ন জীবের সাথে আমরা কি ক্রস করালাম, যেখানে আমরা কি পাচ্ছি 1:2 ফিনোটাইপিক ওয়েভ টু জেনারেশনে আমরা কি পাচ্ছি ফিনোটাইপিক অনুপাত পাচ্ছি 1:1। তাহলে এখানে কি 50% দীর্ঘ দেখতে পাচ্ছি, অর্থাৎ কি 50% আমরা কি দেখবো দীর্ঘ মোটর গাছ দেখবো, আর বাকি যে 50% কি দেখবো খর্ব মোটর গাছ দেখবো। এরপরে আমরা পড়বো মেন্ডেলের বংশগতি সম্পর্কিত সূত্রাবলী। অর্থাৎ দেখো মেন্ডেল যখন এই মোটর গাছের মনোহাইব্রিড ক্রস ডাই হাইব্রিড ক্রস করিয়েছিলেন, তারপরে তিনি কি বিভিন্ন ধরনের সূত্রে উপনীত হয়েছেন। এরপরে ফার্স্ট যে সূত্রটা যেটা আমরা জানি সেটা কি পৃথকীভবন সূত্র, যাকে আমরা বলছি ল অফ সেগ্রিগেশন। সেকেন্ড যে সূত্রটা সেটা কি দ্বিতীয় সূত্র, অর্থাৎ স্বাধীন বিন্যাস সূত্র বা স্বাধীন সঞ্চালন সূত্র, অর্থাৎ সেকেন্ড ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। দেখো প্রথম যে সূত্রটা রয়েছে সেটা কি না সেটা আমরা জানি যে দেখো যখন গ্যামেট ফরমেশন হচ্ছে তখন কি হচ্ছে না দুটো যে অ্যালিলস রয়েছে, যে জিনের অ্যালিলস গুলো রয়েছে সেগুলো কি সেপারেট হয়ে কি করছে না একটা গ্যামেট, তো গ্যামেটটা কি করছে যে কোনো একটা অ্যালিলকে বহন করতে পারবে, ঠিক আছে। তো আমরা একে পিওরিটি অফ গ্যামেট হিসাবেও আমরা বলতে পারি। তাহলে দেখো আমরা কি জানলাম যে যখন গ্যামেট ফরমেশন হয় তখন কি করবে দুটো অ্যালিল, তো জিনের কি হচ্ছে যে একটা জিনের কি আমরা দুটো অ্যালিল থাকবে, সেটা কি হয় সেপারেট হয়ে কি করবে
সেই গ্যামেটটা কি করবে, যে কোনো একটা অ্যালিলকে বহন করবে। তো দেখো এখানে বলেছে কোন জীবের মধ্যে যদি একজোড়া বিপরীতধর্মী নিয়ন্ত্রণকারী জিন থাকে, তো একজোড়া অ্যালিল থাকলে সেই অ্যালিল গুলো কি হবে, দুটো মিশে যায় না একসঙ্গে। সেটা কি করছে না, উক্ত জীবের গ্যামেট ফর্মেশনের সময় কি করছে, বিপরীতধর্মী গুণ নিয়ন্ত্রণ করছে। যেখানে দেখো একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটা জানবো যে কি হচ্ছে। এখানে কি হচ্ছে দেখো, ক্যাপিটাল টি আর একটা শঙ্কর দীর্ঘ একটা মোটর গাছ আছে না, এই শঙ্কর দীর্ঘ মোটর গাছে আমরা কি পাবো না, দুটো গ্যামেট পাবো। অর্থাৎ এই যে দুটো অ্যালিল এরা কি করছে না, এরা কি করছে, সেপারেট হয়ে কি করছে না, এই যে অ্যালিলটা এটা কি না বিশুদ্ধ, এই বিশুদ্ধ বলছি, এটাকে আমরা দেখো তাহলে এটা আমরা বুঝতে পারলাম। নেক্সট আমরা একে পিওরিটি অফ গ্যামেটও আমরা একে বলতে পারবো। নেক্সট আমরা চলে আসি দ্বিতীয় সূত্র বা স্বাধীন সঞ্চারণ সূত্র। দেখো এই সূত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, এই যে সূত্রে আমরা কি দেখতে পাবো, যে এখানে যখন দুটো ডিফারেন্ট অ্যালিল যখন কম্বাইন্ড হবে, তখন আমরা কি দেখতে পাবো, যে একটা অ্যালিল নিজেকে প্রকাশ করতে পারবে আর একটা অ্যালিল নিজেকে প্রকাশ করতে পারবে না। যেমন এখানে দেখো, এখানে যদি আমরা বলে থাকি যে ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ শঙ্কর দীর্ঘ একটা মোটর গাছ, এখানে কি সেখান থেকে দুটো গ্যামেট আমরা পাবো, ক্যাপিটাল টি স্মল টি। এখানে হচ্ছে দেখো ক্যাপিটাল টিটা ডিনোট করছে কি প্রকট বৈশিষ্ট্যকে, আর স্মল টিটা ডিনোট করছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে। এরপরে ক্যাপিটাল টি যেহেতু এখানে প্রেজেন্স রয়েছে, তার জন্য আমরা স্মল টিটাকে প্রচ্ছন্ন হিসাবে ধরেছি, কারণ স্মল টি কি করছে না, স্মল টি নিজেকে এক্সপ্রেস করতে পারছে না প্রেজেন্স অফ ক্যাপিটাল টি। তাহলে আমরা, তোমার কাছে যদি চয়েস থাকে ভালো খারাপ দুটো বেছে নেয়ার, অর্থাৎ ভালো মোটর গাছ খারাপ মোটর গাছ বেছে নেয়ার, তুমি কি করবে অলওয়েজ, যে ভালো মোটর গাছ অর্থাৎ লম্বা দীর্ঘ মোটর গাছটাই অলওয়েজ বেছে নেবে। খারাপ অর্থাৎ কুঞ্চিত বা খর্ব মোটর গাছ তুমি নিশ্চয়ই বাঁচতে যাবে না। তো তোমার কাছে যখন চয়েস থাকবে, তুমি কি করবে অলওয়েজ, কি করবে যেটা বেটার হয় তোমার জন্য সেটা নেবে। তো এখানেই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কি করতে পারছি, যে এখানে প্রকট বৈশিষ্ট্যটাকে আমরা অলওয়েজ নেব এবং প্রচ্ছন্নটাকে নেব না। তখন আমরা বলতে পারি যে দুটো অ্যালিলস এর কম্বাইন যখন হচ্ছে, তখন আমরা অলওয়েজ কি করব, পজিটিভটাকে অর্থাৎ প্রকটটাকে আমরা নিয়ে নিব। দেখো যেখানে বলেছে যে কোন জীবে দুই বা ততোধিক জোড়া যদি অ্যালিল থাকে, অর্থাৎ বিপরীতধর্মী গুণ, তখন আমরা কি করেছি, দেখো কোন জীবে দুই বা ততোধিক জোড়া যখন অ্যালিল থাকবে, তখন বিপরীতধর্মী গুণ নিয়ন্ত্রণকারী কিছু জিন থাকলে উক্ত জিনের কি হচ্ছে, যে উক্ত জীবের কি হচ্ছে, গ্যামেট সৃষ্টির সময় প্রত্যেক যে জোড়ার জিনগুলি শুধুমাত্র পৃথক হয় না, অর্থাৎ কি হচ্ছে ওই জোড়ার যে জিনগুলি কি হয়, যে অন্য জোড়ার যে কোনো জিনের সঙ্গে সম্ভাব্য উপায়ে স্বাধীনভাবে বিন্যস্ত বা সঞ্চারিত হতে পারে। তাহলে যেরকম একটা জিন কি করতে পারে, নিজেকে এক্সপ্রেস করতে পারে, অন্য একটা জিন যেমন এক্সপ্রেস করতে পারে না। তো আমরা একে কি, যদি আমরা এখানে দুই জোড়া বিপরীতধর্মী যদি, অর্থাৎ এখানে যদি ডাইহাইব্রিড ক্রস করাতাম, তাহলে আমরা কি পেতাম, যে চার প্রকারের আমরা গ্যামেট আমরা দেখতে পেতাম, যেটা আমরা ওই যে ক্রসটা ডাইহাইব্রিড ক্রসটা করিয়েছিলাম একটা বিশুদ্ধ গোলাকার বীজের, তো সেটা আমরা দেখতে সেরকম আমরা একটা বীজ দেখতে পেতাম, অর্থাৎ চারটে গ্যামেট। তো নেক্সট আমরা মেন্ডেলবাদের কিছু বিচ্যুতি দেখে নেব। দেখো ডিভিয়েশন অফ মেন্ডেলিজম, অর্থাৎ মেন্ডেলবাদের বিচ্যুতি হিসাবে আমরা কি দেখতে পাবো, অসম্পূর্ণ প্রকটতা দেখতে পাবো, সহপ্রকটতা দেখতে পাবো, এপিস্টেসিস দেখতে পাবো, ইত্যাদির ক্ষেত্রে আমরা এই যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো কি না প্রযোজ্য না। তো দেখো মেন্ডেলের বিচ্যুতি আমরা কিভাবে দেখতে পাচ্ছি, তো সেগুলো কি, সেগুলো আমরা পরে
একে একে সমস্তগুলো জানবো। তো দেখো, ফার্স্টে আমরা যে টপিকটা জানবো সেটা কি, সেটা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা। এরপরে দেখো, ইনকমপ্লিট ডমিনেন্স কি বলে রাখি যে কিছু প্ল্যান্ট রয়েছে, সেই প্ল্যান্টের কিছু যে বোথ ক্যারেক্টার অর্থাৎ যে দুটো বিপরীত ধর্মী যে বৈশিষ্ট্যের মিলনে আমরা যে গ্যামেট পাবো, সেটা কি হচ্ছে নিজেকে 100% প্রকাশ করতে পারে না। অর্থাৎ পুরোপুরি যখন কি যে প্যারেন্টাল জেনারেশন থেকে আমরা যখন কি পাবো, যখন F1 জেনারেশন অর্থাৎ ফার্স্ট জেনারেশনে আমরা যে গ্যামেট গুলো পাবো, সেটা কি করতে পারে না, নিজেকে পুরোপুরি এক্সপ্রেস করতে পারছে না। তো আমরা তার জন্য কি পেয়ে থাকি না, আমরা দুটো ডিফারেন্ট অ্যালিলস পেয়ে থাকি। তো কি এখানে কি হচ্ছে, তাহলে আমরা যেহেতু ডিফারেন্ট অ্যালিল পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি অর্থাৎ যে F1 জেনারেশনে, তাহলে আমরা বলতে পারি F1 জেনারেশনে যে উদ্ভিদটা আমরা পাবো বা যে জীবটা আমরা পাবো, সেটা কি প্যারেন্টাল জেনারেশনের মতো দেখতে নেই, ওটাকেই আমরা বলছি ইনকমপ্লিট ডমিনেন্স। অর্থাৎ যে প্রজনীটা রয়েছে সেটা কি না প্যারেন্টস এর মতো দেখতে না। অর্থাৎ আমরা বলতে পারবো, তাহলে ইনকমপ্লিট ডমিনেন্সে বলতে পারবো নান অফ প্যারেন্ট ইজ ডমিনেন্ট, অর্থাৎ কেউ ডমিনেন্ট না, তার জন্য আমরা অসম্পূর্ণ প্রকটতা আমরা দেখতে পাবো। দেখো, তো এখানে কি বলেছে, বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ দুটি জীবের মধ্যে আমরা কি করছি, হাইব্রিডাইজেশন অর্থাৎ সংকরায়ন যদি দুটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে করাচ্ছি, তাহলে আমরা প্রথম অপত্য জনুতে কি দেখতে পাবো, অর্থাৎ প্রথম অপত্য জনু অর্থাৎ F1 জেনারেশনে আমরা কি দেখতে পাবো, প্রকট জিনটি কি হচ্ছে, দেখো ফিনোটাইপ কি হয়, সম্পূর্ণরূপে নিজেকে প্রকাশ করতে পারছে না। অর্থাৎ সম্পূর্ণরূপে প্রকাশ করার যেহেতু সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে না, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের একটা মধ্যবর্তী বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে F1 জেনারেশনে যে আমরা ক্রসটা করাচ্ছি, সেটা কি হচ্ছে, যে গ্যামেট গুলো ফরমেশন হচ্ছে, সেটা কি করছে, নিজেকে প্রকাশ করতে পারছে না, তাই আমরা কি দেখছি, প্রকট প্রচ্ছন্নের একটা মধ্যবর্তী একটা নতুন আমরা কি দেখছি, বৈশিষ্ট্যের উদ্ভব দেখছি। সেই বৈশিষ্ট্যকে আমরা কি বলছি, অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স, অর্থাৎ নান অফ প্যারেন্ট ইজ ডমিনেন্ট, কেউ ডমিনেন্ট নয়, তার জন্য প্রজনীয় তার যে অপত্য অর্থাৎ F1 জেনারেশনে আমরা যে জিনটি পাবো, সেটাও কি তার বাবা মায়ের মতো অর্থাৎ প্যারেন্টাল জেনারেশনের মতো সেটা কি না দেখতে হবে না। তো এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া। এরপরে আমরা এক্সাম্পল দেখে নেব স্ন্যাপড্রাগন, সন্ধ্যা মালতী। এটা দেখো সন্ধ্যা মালতী ফুলে কি দেখো, যে আমরা এদের মধ্যে যখন ক্রসটা আমরা একটু পরে দেখবো, ক্রস ঘটালে কি বিভিন্ন ডিফারেন্ট টাইপের, অর্থাৎ সেই যে প্যারেন্টাল জেনারেশনের যে প্যারেন্টাল জেনারেশন থেকে F1 জেনারেশনে কি যে একটা নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হচ্ছে, সেটা আমরা অসম্পূর্ণ প্রকটতায় তাকে আমরা বলছি। যেমন এটা আমরা কি, এটা হচ্ছে সন্ধ্যা মালতী গাছে অর্থাৎ মিরাবিলিস জালাপা, সেখানে আমরা দেখতে পাবো, স্ন্যাপড্রাগনেও আমরা দেখতে পাবো। তো এই অসম্পূর্ণতার কারণে উভয় ক্ষেত্রেই দেখো, কোনো সময় আমরা লাল ফুল দেখতে পাবো, কোনো সময় আবার সাদা ফুল দেখতে পাবো, কোনো সময় আমরা গোলাপি ফুল দেখতে পাবো। তোমরা সন্ধ্যা মালতীতে দেখতে পাবে যে 3 ধরনের ফুল, লাল, সাদা, গোলাপি। তো এটা কার জন্য হচ্ছে, মূলত ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা এর পেছনে রয়েছে। যেমন দেখো, ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতাকে আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি জাপানিজ 4 o'clock ও বলা হয়, কারণ ইনকমপ্লিট ডমিনেন্স ইন ফ্লাওয়ার কালার অফ দা জাপানিজ 4 o'clock। তো দেখো এখানে দেখো, একটা আমরা কি নিয়েছি, লাল ফুল নিয়েছি, আর একটা আমরা কি নিয়েছি, সাদা ফুল নিয়েছি। তো সেই দুটো আমরা F1 জেনারেশনে আমরা কি পাচ্ছি না, F1 জেনারেশনে আমরা একটা ফুল পাচ্ছি। অর্থাৎ দেখো, লাল ফুল এবং সাদা ফুল দুটোর মধ্যে অর্থাৎ প্যারেন্টাল জেনারেশনের মধ্যে যেটা আমরা F1 জেনারেশনে পাচ্ছি, সেটা কেন গোলাপি হয়ে গেল, কারণ
দুটো জেনারেশনে যেটা রয়েছে সেটা কিন্তু কোনোটাই প্রকাশ পেল না। একটা কি পেয়েছে না নতুন বৈশিষ্ট্যের একটা ফুল অর্থাৎ বা ফুল প্রকাশ পেল। তাহলে এটা আমরা বলতে পারি মেন্ডেলবাদের একটা বিচ্যুতি। কারণ দেখো প্যারেন্টাল জেনারেশনের মতো F1 জেনারেশনে হচ্ছে না, সেখানে কি হয় চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে যদি আমরা ক্রস করিয়ে থাকি তাহলে ক্রসের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা লাল ফুল দেখতে পাচ্ছি, দুটো গোলাপি এবং একটা সাদা। তাহলে F1 জেনারেশনের যে অনুপাতরা অর্থাৎ এখানে কি জিনোটাইপ এবং ফিনোটাইপ দুটোই হচ্ছে একই থাকছে। তাহলে এখানে 100% আমরা গোলাপি ফুল দেখতে পাবো F1 জেনারেশনে, আর কি দেখতে পাবো 50-50 করে আমরা একটা লাল আর একটা সাদা ফুল দেখতে পাবো। তাহলে যার জিনোটাইপিক অনুপাত দেখো F2 জেনারেশনে আমরা চেকার বোর্ডে কি দেখতে পাবো, লাল কতগুলো না লাল একটা রয়েছে, গোলাপি কতগুলো রয়েছে না গোলাপি দুটো রয়েছে, সাদা কি ফুল রয়েছে সাদা একটা ফুল রয়েছে। তাহলে F1 জেনারেশনে জিনোটাইপ এন্ড ফিনোটাইপ দুটো কি একই। এখানে আমরা কি দেখবো চেকার বোর্ডে দেখে নেব। চেকার বোর্ডে দেখে নেব তাহলে আমরা কি পেয়েছি না, তাহলে দেখো লাল ফুল অর্থাৎ লালকে আমরা ডিনোট করছি আর আর একে আমরা সাদা ফুলকে আমরা ডিনোট করছি স্মলার। তাহলে এর মধ্যে আমরা যদি ক্রস করে আমরা কি গ্যামেট পাচ্ছি ক্যাপিটাল আর, এখান থেকে স্মল আর। তাহলে দেখো এখানে আমরা এদেরকে ক্রস করিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা কি না সেটা হচ্ছে গোলাপি ফুল। অর্থাৎ এরপরে দেখো আমরা ক্রসটা করাবো ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। এরপরে দেখো তাহলে এখানে কি হচ্ছে ক্যাপিটাল আর অর্থাৎ লাল ফুল আমরা দেখতে পাবো, ক্যাপিটাল আর স্মল আর অর্থাৎ আমরা কি দেখতে পাবো গোলাপি ফুল আমরা দেখতে পাবো, ক্যাপিটাল আর স্মল আর এটা আমরা কি পাবো না এখানেও কি হচ্ছে গোলাপি বর্ণের ফুল হচ্ছে আর পাবো ক্যাপিটাল স্মল আর অর্থাৎ এটা কি হয়ে যাচ্ছে না সাদা। এরপরে আমরা F2 জেনারেশনের চেকার বোর্ডে আমরা কি দেখতে পাবো না লাল গোলাপি এবং সাদা। তাহলে দেখো লাল ফুল অর্থাৎ জিনোটাইপিক যে অনুপাত রয়েছে সেটা কত, লাল ফুলের অনুপাত কত না 1, গোলাপি ফুলের অনুপাত কত না 2, সাদা ফুলের অনুপাত আমরা সাদা ফুল কটা পেয়েছি না একটা পেয়েছি। এর জিনোটাইপ কত, লাল ফুলের জিনোটাইপ ক্যাপিটাল আর, গোলাপি হচ্ছে কি না শঙ্কর যে ক্যাপিটাল আর স্মল আর, সাদা কি না স্মল আর। এর জিনোটাইপিক যে অনুপাতটা সেটা কি 1:2:1। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে F2 জেনারেশনে কি হচ্ছে স্বপরাগযোগ অর্থাৎ সেলফ পলিনেশনের কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিনোটাইপিক এবং ফিনোটাইপিক অনুপাত অর্থাৎ লাল গোলাপি সাদা ফুল বিশিষ্ট যে অপত্য উদ্ভিদ থাকবে তাদের অনুপাত কি 1:2:1 রেশিওতে হয়ে থাকে। তাহলে এটা দেখতে পেলে যে কিভাবে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে অসম্পূর্ণ প্রকটতাতে প্যারেন্ট যে জেনারেশন থেকে যে F1 জেনারেশনে তাহলে একটু চেঞ্জেস হয়েছে, সেই চেঞ্জেসটার জন্য আমরা এখানে যে অনুপাতটা দেখতে পাচ্ছি সেটা কি 1:2:1, যেখানে একটা আমরা পেয়েছি লাল ফুল, দুটো আমরা পেয়েছি গোলাপি ফুল এবং একটা আমরা পাবো এক ভাগ আমরা পাবো সাদা ফুল। নেক্সট আমরা চলে আসি সহপ্রকটতা বা কোডমিনেন্স মানে কি না কথার অর্থ কি, কথার অর্থ হচ্ছে কোঅপারেটিভ। কোডমিনেন্স কে সে কথার অর্থ কি
না কোঅপারেটিভ? তাহলে কোঅপারেটিভ জীব। তাহলে দেখো এই জীবে কি হচ্ছে, এখানে কি হচ্ছে যে অপত্য হবে সেটা কি হচ্ছে তার বাবা মায়ের মতো অর্থাৎ প্যারেন্ট যে সেল আছে প্যারেন্টাল সেলের মতো দেখতে হবে, অর্থাৎ প্যারেন্ট পি জনু অর্থাৎ প্যারেন্ট জেনারেশনের মতো আমরা একে দেখতে পাবো। তাহলে দেখো একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী কিছু অ্যালিলিক জিন থাকলে উভয় জিনের বাহ্যিক প্রকাশ ঘটে এবং জিনের প্রকটতা আমরা দেখতে পাই, তাকে আমরা বলছি সহপ্রকটতা। অর্থাৎ আমরা দেখো একজোড়া বিপরীতধর্মী অর্থাৎ হোয়াইট অ্যান্ড রেড কাউ রয়েছে, সেখান থেকে আমরা একে ক্রস করিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, একটা রোন বর্ণের একটা গরু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি যে প্যারেন্টাল জনু যে রয়েছে সেখান থেকে যে F1 জেনারেশনে অর্থাৎ অপত্য যেটা সৃষ্টি হয়েছে কি সেটাতে কি রয়েছে তার বাবা মায়ের অর্থাৎ প্যারেন্টাল জেনারেশনের কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, সেটাকে আমরা কি বলছি সহপ্রকটতা। এই সহপ্রকটতা দেখো যেমন এখানে যদি বলি যে প্যারেন্টাল জনু অর্থাৎ পি জনুতে আমরা তাহলে কি দেখতে পাবো আর আর অর্থাৎ রেড আর ডাব্লিউ ডাব্লিউ অর্থাৎ হোয়াইট। তো একে আমরা ক্রস করেছি, এখান থেকে যে গ্যামেটটা পাবো সেটা হচ্ছে আর, এখান থেকে যে গ্যামেটটা পাবো সেটা হচ্ছে ডাব্লিউ। তো একে আমরা যদি ক্রস করাই তাহলে আমরা কি পাবো রোন বর্ণের একটা গরু আমরা দেখতে পাবো। তো F2 জেনারেশনে যদি চেকার বোর্ড করে দেখানো হয়, দেখো F2 জেনারেশনে যদি আমরা চেকার বোর্ড করে দেখি তাহলে আমরা কি দেখতে পাবো ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল ডাব্লিউ ক্যাপিটাল আর স্মল ডাব্লিউ স্মল ডাব্লিউ স্মল ডাব্লিউ। অর্থাৎ আমরা এখানে দেখো লাল কতগুলো দেখতে পাচ্ছি, লাল গরু আমরা পাবো একটা। এরপরে আমরা রোন বর্ণের কতগুলো গরু দেখতে পাবো, রোন বর্ণের দুটো। আর সাদা বর্ণের আমরা কতগুলো গরু দেখতে পাবো, সাদা বর্ণের হচ্ছে 1। তাহলে এখানে লাল বর্ণের ক্যাপিটাল আর রোন বর্ণের ক্যাপিটাল আর স্মল আর সাদা বর্ণের কি স্মল আর স্মল। তাহলে যার হচ্ছে জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কত না 1:2:1। তাহলে এখানেও দেখো যে ইনকমপ্লিট ডমিনেন্স আর কোডমিনেন্স এর মতো আমরা কি দেখতে পাবো 1:2:1। এই যে অনুপাতে বা এই রেশিওতে আমরা সহপ্রকটতাও দেখতে পাবো। এরপরে দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল অ্যানিমিয়া কি? এটা হচ্ছে অটোজম ঘটিত একটা প্রচ্ছন্ন রোগ, যেটা কি করে না এখানে কি হচ্ছে দেখো আমাদের যে আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল বা রোহিত রক্তকণিকা রয়েছে সেটা কি হয় না কাস্তে বা শিকল আকৃতি ধারণ করে। তো দেখো এরকম কি হচ্ছে না এরা কি করে আরবিসি মধ্যে অর্থাৎ লোহিত রক্তকণিকার মধ্যে কি করে হিমোগ্লোবিন এ এর পরিবর্তে কি থাকে না হিমোগ্লোবিন এস থাকে। তো এখানে কি হচ্ছে হিমোগ্লোবিনটা চেঞ্জ হয়ে যায়, যার ফলে আমাদের শরীরে কি হচ্ছে যার মধ্যে সিকল সেল অ্যানিমিয়া পাওয়া যাবে সেখানে কি হচ্ছে অক্সিজেনের পরিবহন হয় না, তার প্রভাবে অক্সিজেনের পরিবহনের প্রভাবে এরা কি হয় এগুলো কি সহজে ভেঙে যায়, যার প্রভাবে আমরা কি জানি হিমোলাইসিস হয়ে থাকে। তো এই হিমোলাইসিস হওয়ার জন্য সেখানে কি করে না সেখানে কি হচ্ছে হিমোলাইটিক অর্থাৎ ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া আমরা দেখতে পাবো। তাহলে দেখো আরবিসি কি হচ্ছে এই লোহিত রক্তকণিকা এগুলো কি হচ্ছে না সিকল সেল অ্যানিমিয়া সিকল বা কাস্তে আকৃতি ধারণ করছে, যেখানে দেখো হিমোগ্লোবিনের পরিবর্তনে কি হচ্ছে হিমোগ্লোবিন এস আমরা পাচ্ছি, যার প্রভাবে আমরা কি দেখবো হিমোলাইসিস হচ্ছে, তাকে আমরা কি বলছি হিমোলাইটিক অ্যানিমিয়া। এরপরে দেখো এটা কিভাবে হচ্ছে হিমোলাইসিস কি না হিমোলাইসিস ইজ দ্য লাইসিস অফ রেড ব্লাড সেল অর্থাৎ রোহিত রক্তকণিকা কি হচ্ছে না হিমোগ্লোবিন রিলিজ করছে রেজাল্টিং যেটা কি হচ্ছে দেখো এখান থেকে কি হচ্ছে
এটা হিমোগ্লোবিলাইজড হয়ে যাচ্ছে, এখান থেকে কি হচ্ছে রিলিজিং হিমোগ্লোবিন ইনটু ব্লাড। এরপরে দেখো সিকল সেল ডিজিজে অর্থাৎ যাকে আমরা শর্টে কি বলছি SCD অর্থাৎ সিকল সেল অ্যানিমিয়া বা সিকল সেল ডিজিজও আমরা একে বলতে পারি। দেখো এটা কি মূলত ক্রোমোজোম 11 যেটা রয়েছে অর্থাৎ 11 নম্বর ক্রোমোজোমের ত্রুটির প্রভাবে এখানে কি হচ্ছে 2 কপিস অফ এ মিউটেড হিমোগ্লোবিন সাব ইউনিট বিটা HBB জিনের প্রভাবে এটা হয়ে থাকে, যেখানে দেখো নরমাল রেড ব্লাড সেল কি হচ্ছে নরমাল হিমোগ্লোবিন এখানে আমরা দেখতে পাবো। এরপরে যেখানে সিকল সেল অর্থাৎ এই অ্যানিমিয়া যাদের মধ্যে রয়েছে তাদের আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা কি হয়ে যাবে না কাস্তে অর্থাৎ সিকল সেলস কাস্তে আকৃতি ধারণ করবে, দেখতেই পাচ্ছ। যেখানে হচ্ছে দেখো ডিফেক্টিভ হিমোগ্লোবিন আমরা দেখতে পাবো। এটা কি না ব্লাড ভেসেলস অর্থাৎ শিরার মধ্যে আমরা ধমনীর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি সিকল সেল দেখতে পাচ্ছি, সিকল সেল অ্যানিমিয়া আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কি দেখো এগুলো দেখতে পাচ্ছ যে কাস্তে আকৃতি ধারণ করছে, তো একে আমরা বলছি সিকল সেল অ্যানিমিয়া। তো অক্সিজেনের এর প্রভাবে অ্যানিমিয়া হচ্ছে, বিভিন্ন ইনফেকশন হচ্ছে, তারপরে দেখো বিভিন্ন ধরনের যে পেন ক্রাইসিস ডিউ আমরা দেখতে পাবো। তো এটা ছিল সিকল সেল অ্যানিমিয়া। দেখো এই রোগের ক্ষেত্রে কি সহপ্রকটতা দেখা যায় অর্থাৎ কোডোমিনেন্স দেখা যায়। হেটারোজাইগাস অবস্থায় এরা কি করে না, এটা হচ্ছে উপরে হবে, তাহলে HB অর্থাৎ হিমোগ্লোবিন A এবং হিমোগ্লোবিন S দের ক্ষেত্রে আমরা এই ধরনের লোহিত রক্তকণিকা দেখতে পাবো। আবার কিছু হিমোগ্লোবিন S এ আমরা দেখো হিমোগ্লোবিন এসে আমরা কি দেখতে পাবো আরবিসি, এই প্রকার আরবিসি কাস্তের মতো আকৃতি ধারণ করছে, একে আমরা বলছি সিকল সেল অ্যানিমিয়া। নেক্সট আমরা চলে আসি মাল্টিপুল অ্যালিল রক্ত শ্রেণী অর্থাৎ আমরা তো জানি যে আমাদের চার ধরনের অর্থাৎ মাল্টিপুল অ্যালিলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না মাল্টিপুল অ্যালিল কাকে বলে। দেখো জীবদেহে যে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য একটি জিন 2 বা ততোধিক সংখ্যক কি করে না অ্যালিল যদি ক্রোমোজোমের লোকাসে অবস্থান করে তাকে আমরা কি বলছি সেই অ্যালিলকে আমরা কি বলবো মাল্টিপল অ্যালিল। তাহলে কি হচ্ছে দেখো কোন একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য একের বেশি অর্থাৎ 2 বেশি সংখ্যক অ্যালিল যদি ক্রোমোজোমের লোকাসের মধ্যে থাকে তাকে আমরা কি বলছি, এটা যদি ধরা হয় ক্রোমোজোমের লোকাস, তো এর মধ্যে যদি অসংখ্য জিন থাকে সেই অ্যালিল গুলোকে আমরা কি বলবো মাল্টিপল অ্যালিল। মাল্টিপল অ্যালিলে আমরা কি দেখতে পাবো ড্রসোভেলা মাছিতে কি হচ্ছে চোখের বর্ণ নিয়ন্ত্রণকারী হোয়াইট জিনের লোকাসে 15টি অ্যালিলিক জিন এর কথা জানা গেছে। এছাড়াও আমরা ভুট্টাতেও এই ধরনের জিন দেখতে পাবো। নেক্সট দেখো আমরা এবারে পড়বো ইনহেরিটেন্স অফ A B ও ব্লাড গ্রুপ। তাহলে আমরা আমাদের ব্লাড গ্রুপ কি রয়েছে না আমাদের ব্লাড গ্রুপ রয়েছে A রয়েছে B রয়েছে B ব্লাড গ্রুপ AB ব্লাড গ্রুপ ও O ব্লাড গ্রুপ, এই 4 প্রকার ব্লাড গ্রুপ সম্পর্কে আমরা জেনেছি। দেখো বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার 1900 খ্রিস্টাব্দে কি করেছিলেন মানুষের রক্তে আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা আরবিসি রেড ব্লাড সেল, তো রেড ব্লাড সেল কি হচ্ছে যে প্লাজমা মেমব্রেনে কি রয়েছে না অ্যান্টিজেন রয়েছে অ্যাগ্লুটিনোজেন রয়েছে আইসো অ্যাগ্লুটিনোজেনের ভিত্তিতে কি করেছেন যে মানুষের যে রক্ত রয়েছে 4টা শ্রেণীতে ভাগ করেছেন। তাহলে দেখো আমরা কি জানি মানব রক্তে আমরা 2 ধরনের অ্যান্টিজেন দেখতে পাবো, একটা হচ্ছে অ্যান্টিজেন A আর একটা হচ্ছে অ্যান্টিজেন B। সেই অ্যান্টিজেনে কি হয়েছে 4টে শ্রেণী রয়েছে, একটা হচ্ছে A B AB ও O। এটা কি হচ্ছে 3 ধরনের একটা অ্যালিলিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেই অ্যালিলিক জিনগুলি কি কি না এখানে আই কি ডিনোট করছে না আই ডিনোট করছে আইসো অ্যাগ্লুটিনেজেন A B এবং O।
তো দেখো এখানে রক্ত শ্রেণী হিসাবে আমরা কি বলতে পারি, ফিনোটাইপে যদি আমরা এ ফিনোটাইপে তাহলে কি থাকবে, অ্যান্টিজেন এ থাকবে। জিনোটাইপ হিসাবে আমরা কি লিখতে পারি না আইসো অ্যাগ্লুটিনেজেন এ পেতে পারি, আবার আই এ পেতে পারি। আই এ এখানে কমা হবে না, তাহলে আমরা কি পাবো, আই এ অর আই এ আই ও। এরপরে আমরা বি তে অর্থাৎ বি তে কি পাবো না, বি তে অ্যান্টিজেন হিসাবে বি রয়েছে, সেখানে আমরা কি পাবো, আইবি অর মাল্টিপল অ্যালিল আইও। এরপরে আমরা এ বি তে কি পাবো, এ বি তে আমরা দুটো অ্যান্টিজেন পাবো, যেটা হচ্ছে এ ও বি, সেখানে কি রয়েছে, আই এ ও আই বি। এরপরে আমরা ও তে কি, ও তে হচ্ছে অ্যাবসেন্ট রয়েছে, অর্থাৎ কোনো অ্যান্টিজেন আমরা পাবো না, যেখানে জিনোটাইপ কি হচ্ছে আই ও আই ও। এরপরে আমরা দেখে নেব, দেখো আরবিসি ব্লাড, এ ব্লাড গ্রুপে দেখো আরবিসি কিরকম টাইপের হচ্ছে না, এ ব্লাড গ্রুপে আমরা কি দেখতে পাচ্ছি, এর চারপাশে কি রয়েছে, অ্যান্টিজেন রয়েছে। বি ব্লাড গ্রুপে দেখো চারকোনা টাইপের কিছু অ্যান্টিজেন রয়েছে। এবি ব্লাড গ্রুপে দুটো মিক্সচার রয়েছে। এরপরে দেখো ও ব্লাড গ্রুপে কিন্তু কিছুই নেই অ্যান্টিজেন। অ্যান্টিবডিজ ইন প্লাজমা, এতে আমরা অ্যান্টিবডি কি পাবো, অ্যান্টিবডি বি পাবো। বি ব্লাড গ্রুপে আমরা অ্যান্টিবডি এ পাবো, এ বি ব্লাড গ্রুপে আমরা কিছু পাবো না। আর ও ব্লাড গ্রুপে আমরা অ্যান্টিবডি বি অ্যান্টিবডি এ দুটোই পাবো। তারপরে হচ্ছে অ্যান্টিজেন ইন আরবিসি, তো এখানে কি রয়েছে, অ্যান্টিজেন এ রয়েছে, এখানে কি বি তে অ্যান্টিজেন বি, আর অ্যান্টিজেন এ বি তে কি রয়েছে, অ্যান্টিজেন এ বি দুটোই প্রেজেন্ট রয়েছে। এবং ব্লাড গ্রুপ ও তে আমরা কি পাচ্ছি না, ব্লাড গ্রুপ ও তে আমরা কিছুই পাচ্ছি না, কারণ এখানে দুটো কোনো অ্যান্টিজেন নেই, অর্থাৎ অ্যান্টিজেন অ্যাবসেন্ট রয়েছে। নেক্সট আমরা চলে আসি প্লিওট্রপ। তো প্লিওট্রপ কি, দেখো আমরা প্লিওট্রপে এখানে বলতে পারি যে কোনো সিঙ্গেল জিন যখন অনেকগুলো ক্যারেক্টারকে কন্ট্রোল করছে, তাকে আমরা বলতে পারি প্লিওট্রপি বা প্লিওট্রপ। এখানে দেখো একটা নির্দিষ্ট প্রজাতির একটা জিন কি করে, যে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত নয় কিছু বৈশিষ্ট্যগুলোকে বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করছে, তাকে আমরা বলছি প্লিওট্রপ। তাহলে একটাই জিন কি করছে না, দেখো এখানে দেখো বিটা গ্লোবিন জিন মিউটেশনের কারণে যে সিকল সেল অ্যানিমিয়া যার কারণে হচ্ছে, এটাকে আমরা বলছি বিটা গ্লোবিন জিন। এই জিনটা, এই সিঙ্গেল জিনটা তিনটে ক্যারেক্টারকে কন্ট্রোল করছে, একটা হচ্ছে ব্লাইন্ডনেস অর্থাৎ অন্ধত্ব, লিভার ফেলিওর, হার্ট অ্যাটাক। এই তিনটে জিনকে প্রকাশ করছে, তিনটে ক্যারেক্টারকে প্রকাশ করছে কে না, একটাই জিন একাধিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে, তাকে আমরা কি বলছি, প্লিওট্রপ। প্লিওট্রপি কি, যখন কোনো নির্দিষ্ট প্রজাতির জীবে একটি জিন পরস্পর সম্পর্কযুক্ত নয় একাধিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ তথা ফিনোটাইপকে নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ ফিনোটাইপকে কন্ট্রোল করছে, তাকে আমরা কি বলছি, প্লিওট্রপি। তো এটা ছিল তার উদাহরণ। আর প্লিওট্রপিক জিন কি না, যখন কোন নির্দিষ্ট প্রজাতির জীবে কি হচ্ছে, একটি জিন পরস্পর সম্পর্কযুক্ত নয় একাধিক জিনকে বহিঃপ্রকাশ করে, তাকে আমরা বলছি প্লিওট্রপিক জিন। এরপরে আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে ফিনাইল কিটোনিন। তাহলে দেখো এটা হচ্ছে এক প্রকার বিপাকজনিত ত্রুটি, তাকে আমরা বলছি ফিনাইল কিটোনুরিয়া। তো ফিনাইল কিটোনুরিয়াকে আমরা সংক্ষেপে বলে থাকি PKU। দেখো এই ডিজিজটা খুব মারাত্মক ডিজিজ, যেটা কি হচ্ছে একটা মিউট্যান্ট জিনের যে পরিব্যক্তির ফলে আমরা এটা দেখতে পাচ্ছি। এখানে কি হচ্ছে দেখো, যে
অ্যালিনিল হাইড্রোক্সিলেজ রয়েছে, এই অ্যালিনিন হাইড্রোক্সিলেজ যেটা কি করছে বা PAH আমরা বলে থাকি, অর্থাৎ ফিনাইল অ্যালিনিন হাইড্রোক্সিলেজ নামে উৎসেচক, যেটা কি করছে না, যেটা উৎসেচক কি হচ্ছে সংশ্লেষিত হতে পারে না, যার প্রভাবে কি হচ্ছে অ্যালিনিন নামক উৎসেচক কি হচ্ছে টাইরোসিনে কি হচ্ছে পরিণত হতে পারে না। তো এটা ছিল ফিনাইল কিটোনিন, যেখানে একটি অ্যামাইনো অ্যাসিড যেটা হচ্ছে ফিনাইল অ্যালিনিন, যে যার প্রকাশে হচ্ছে। তো আমরা এর স্ট্রাকচারটা দেখে নিই। ফিনাইল অ্যালিনিন যেটা মূলত দেখো কার্বন হাইড্রোজেনের একটা বন্ধন, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা অ্যাসিড গ্রুপ দেখতে পাবো, এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ। আর এ পাশে আমরা কি দেখতে পাবো, NH3 একটা অ্যামিনো গ্রুপ আমরা দেখতে পাবো। এটা কি অ্যাসিড গ্রুপ, এটা কি অ্যামিনো গ্রুপ। আর এখানে দেখো নিচে থাকবে কি CH2, আর এখানে একটা ফিনাইল গ্রুপ আমরা দেখতে পাবো, যেটা স্ট্রাকচার হচ্ছে ফিনাইল অ্যালিন। এই ফিনাইল অ্যালিনিনটা কি হচ্ছে না টাইরোসিনে কনভার্ট হয়ে যাচ্ছে। এরপরে এটা পুরোটাই একই থাকবে সমস্ত কিছু, NH3 CH2, এবং এই যে দেখো ফিনাইল গ্রুপের সঙ্গে OH যুক্ত হচ্ছে, একে আমরা কি বলবো, একে বলবো আমরা টাইরেসিন। এই টাইরেসিনটা দেখো যখন এর মধ্যে আমি যদি PAH দিয়ে দেই, তাহলে এই PAH অর্থাৎ ফিনাইল অ্যালিনিন হাইড্রোক্সিলেজ দিয়ে দিলে এই টাইরোসিনের রূপান্তরটা তখন কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, অর্থাৎ একে অ্যামাইনো অ্যাসিডটাকে কি হচ্ছে টাইরোসিনে পরিণত হতে দিচ্ছে না এই এই হাইড্রোক্সিলেজ উৎসেচকটা। এরপরে দেখো আক্রান্ত শিশুদের রক্তে কি হচ্ছে ফিনাইল অ্যালিনিন সঞ্চিত হয়। ফিনাইল যৌগটা কি পাইরুভিক অ্যাসিড এবং অন্যান্য সঞ্চিত যৌগ হিসাবে ডেরিভেটিভ হিসাবে আমরা দেখতে পারবো। এরপরে যাদের এর মধ্যে এই সমস্ত ফিনাইল অ্যালিনিন অর্থাৎ ফিনাইল অ্যালিনিন সঞ্চয়ের ফলে যে ডিজিজ গুলো আমরা দেখতে পারবো, সেটা কি না শিশুদের মস্তিষ্কের বিকাশ অর্থাৎ তাদের মেন্টাল গ্রোথ এবং মেন্টাল রিটার্ডেশন আমরা দেখতে পাবো। বৃক্ক কি হচ্ছে পুনঃশোষিত হতে পারে না, মূত্রের সঙ্গে কি হচ্ছে দেহের বাইরে নির্গত হয়, ত্বকে মেলানিনের সংশ্লেষ হ্রাস, অর্থাৎ ত্বকে আমরা কি দেখতে পাবো স্কিন কালার একদম বিবর্ণ হয়ে যাবে, এবং দেহ কি হচ্ছে পরে পরে স্থূল আকৃতি ধারণ করবে, অনেক সময় কি হচ্ছে টিউমার দেখতে পাবো, অর্থাৎ একে আমরা পরোক্ষ প্লিওট্রপিও বলতে পারি। তো দেখো এটা খুব মারাত্মক একটা ডিজিজ। তো এই ডিজিজের মাধ্যমে আমরা মস্তিষ্কের বিকাশ দেখতে পাবো না, বা মেন্টাল গ্রোথ একদম দেখা যাবে না, যেটা কি বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করছে। যেমন মোস্টলি আমরা কি দেখতে পাবো নিউবর্ন চাইল্ডের ক্ষেত্রে, দেখো এখানে নিউবর্ন চাইল্ডের ক্ষেত্রে এই ফিনাইল কিটোনিডিয়া ডোন্ট শো এনি সিমটমস। তো আমরা নিউবর্ন চাইল্ডের ক্ষেত্রে প্রথমে বুঝতে পারবো না যে এর মধ্যে এই ডিজিজটা রয়েছে, বাট সাইন্স অফ দ্য কন্ডিশন emerge after the few months। তো কিছু মাস পরে আমরা দেখতে পাবো চিলড্রেন উইথ untreated PKU can have impure brain development হচ্ছে না, তাদের ডিসেবিলিটি দেখতে পাচ্ছি, বিহেভিয়ার প্রবলেম হচ্ছে, মাইক্রোসেফিফিলাই আরো বিভিন্ন ধরনের ডিজিজ দেখতে পাচ্ছি। দোজ ট্রিটেড লেট অর নেভার ট্রিটেড আর অ্যাট রিস্ক অফ ডেভেলপিং। তো কিছু বিহেভিয়ারের চেঞ্জ হচ্ছে, যার মাধ্যমে কি অ্যাংজাইটি বাড়ছে, আর ডিপ্রেশন অ্যান্ড ফোবিয়াস ইন তাদের যখন 20 বা 30 অর্থাৎ মিডিল এজের সময় কি বিভিন্ন ধরনের আরো
ডিজিজের সম্ভাবনা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে PKU অর্থাৎ ফিনাইল কিটোনিরিয়া এই ডিজিজের জন্য। তো দেখো ফিনাইল কিটোনিরিয়া, তো এখানে কি হচ্ছে তাহলে আমরা দেখলাম যে ডায়েটারি প্রোটিন অর্থাৎ ফিনাইল অ্যালিনিন কি করছে না, এখান থেকে কি হচ্ছে টাইরোসিনে উৎপন্ন করছে, যেটা কি হচ্ছে অক্সিডেশন এবং প্রোটিন সিনথেসিস করছে। টাইরোসিন কি হচ্ছে মেলানিনে কনভার্ট হচ্ছে, এবং এটা ফিনাইল কিটোনিরিয়া একটা ধাপ, যেখানে পিএইচ এর উপস্থিতিতে আমরা কি দেখতে পাবো, টাইরোসিন হচ্ছে, টাইরোসিন আবার কনভার্ট হচ্ছে কিসে না মেলানিনে। আর যেখানে যদি পিএইচ অনুপস্থিত হয় তাহলে আমরা কি দেখতে পাবো, অ্যালিনিন সঞ্চয় দেখতে পাবো এবং বিভিন্ন ধরনের ডিজিজ আমরা দেখতে পাবো। নেক্সট আমরা পলিজেনিক ইনহেরিটেন্স অর্থাৎ আজকে আমাদের যে লাস্ট টপিক রয়েছে পলিজেনিক ইনহেরিটেন্স, সেটা আমরা দেখে নেব। তো পলিজেনিক ইনহেরিটেন্স বলতে গেলে মূলত আমরা কি বুঝি না, এখানে দেখো এখানে কি হচ্ছে ভিন্ন ভিন্ন যে লোকাশে অবস্থিত যে বহু সংখ্যক যে জিন রয়েছে, সেটা কি করে না একটি জীবের নির্দিষ্ট ফিনোটাইপ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ জিনগুলি বংশানুক্রমিক যে সঞ্চারণ তাকে আমরা বলছি পলিজেনিক ইনহেরিটেন্স। এই পলিজেনিক মানে কি, পলি মানে কি, পলি মানে হচ্ছে মেনি, আর জেনিক মানে কি জিন, অর্থাৎ মেনি জিন এর মধ্যে রয়েছে। তাহলে কি যখন একটা কোনো ক্যারেক্টারকে প্রকাশ করতে আমরা অনেকগুলো জিন লাগবে, তখন তাকে আমরা বলবো পলিজেনিক ইনহেরিটেন্স। মানে ভিন্ন ভিন্ন লোকাশে অবস্থানকারী বহু সংখ্যক জিন যদি কোনো একটি জীবে এক নির্দিষ্ট ধরনের জিনোটাইপ নির্ধারণ করে, তাকে আমরা বলছি পলিজেনিক বংশানুসরণ বা পলিজেনিক ইনহেরিটেন্স। তাহলে দেখো যখন 3 বা 3 এর বেশি আমরা বলতে পারি জিন যখন কি করছে এক্সপ্রেস করছে কিছু ক্যারেক্টারিস্টিক্স, যেমন এক্সাম্পল হিসাবে আমরা কি বলতে পারি, স্কিন কালার, হাইট, শস্য দানার বর্ণ। তো একে আমরা বলছি পলিজেনিক ইনহেরিটেন্স। এরপরে যদি আমরা বর্ণ হিসাবে ধরে নিই, তাহলে দেখো আমরা প্যারেন্টাল জনুতে স্কিন কালার হিসাবে আমরা কি নেব, বিশুদ্ধ কালো, বিশুদ্ধ কালো আর বিশুদ্ধ সাদা, সাদা মধ্যে আমরা ক্রস যদি করিয়ে থাকি, তাহলে আমরা কি বিশুদ্ধ কালোকে ডিনোট করছি ডবল ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, স্মল সি। আর বিশুদ্ধ সাদা করছি ক্যাপিটাল এ, স্মল এ, স্মল এ, স্মল বি, স্মল সি। তো এখান থেকে আমরা যে গ্যামেট পাবো সেটা কি এ বি সি তিনটেই ক্যাপিটাল, এখান থেকে পাবো এ বি সি তিনটেই স্মল, সেখান থেকে আমরা যে জিনটি পাবো দেখো ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সি, তাকে আমরা বলছি মুলেটো বা একে মিউলেটাও বলতে পারি, মুলেটো। তাহলে F1 জেনারেশনে আমরা কি পাচ্ছি, মুলেটো পাচ্ছি, এই ধরনের মুলেটো অর্থাৎ সাদা কালো মধ্যবর্তী আমরা একটা অপত্য পাচ্ছি, তাকে আমরা বলছি মুলেটো। তো দেখো এই মুলেটো কালারটাকে আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি। দেখো দেখো এখানে কি দেখিয়েছে, যেমন যে এই দুটো, একটা কি আমরা বিশুদ্ধ কালো আর বিশুদ্ধ সাদাকে আমরা ক্রস করে আমরা দুই ধরনের বর্ণের অর্থাৎ মুলেটো বর্ণের আমরা গ্যামেট পাচ্ছি, F1 জেনারেশনে আমরা এই অপত্য পাচ্ছি। তো এখানে কি হচ্ছে 64 পসিবল জিনোটাইপস আমরা দেখতে পাবো। দেখো এখানে হচ্ছে 7টা ইউজফুল আমরা জিনোটাইপ দেখতে পাচ্ছি, যেটা দেখো ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি যেটা ডিনোট করছে সেটা একদম সম্পূর্ণ ব্ল্যাক, এবং একেবারে নিচে দেখো যেটা স্মল এবিসি ডিনোট করছে সেটা কি না, সেটা হচ্ছে বিশুদ্ধ সাদা।
যেটা দেখো পেরেন্ট জেনারেশনে কি হচ্ছে, ভেরি লাইট ভেরি ডার্ক এর মধ্যে আমরা যদি জেনারেশন করে থাকি তাহলে আমরা কি পাবো, মুলেটো বর্ণের অর্থাৎ সাদা কালোর মধ্যবর্তী একটা অপত্য আমরা পেয়ে থাকবো, যেটা F2 জেনারেশনে যেটা আমরা মোটামুটি 64টা জাইগোট সৃষ্টি হতে পারে বিভিন্ন ধরনের কালারে, যার মধ্যে আমরা দেখতে পাবো দেখো 1-এর 64 জন কি একদম বিশুদ্ধ কালো, তারপরে 6-এর এটা 6 হবে, অর্থাৎ 6/64 এটা কি হচ্ছে না, এটা একদম গাঢ় বাদামি রঙের। আর যেটা আমরা দেখতে পাবো 15/64 এটা কি হচ্ছে না, এটা আরো এটা কি না আরো বাদামি, মানে প্রথমেরটা কি 6/64 খুব বাদামি, এটা কি না গাঢ় বাদামি। দেখো 1/64 যেটা কত, 1-এর 64 বিশুদ্ধ কালো, 6-এর 64 কি আমরা দেখতে পাবো গাঢ় বাদামি, তারপরে আমরা দেখতে পাবো বাদামি 64 জনের মধ্যে 15 জন কি হচ্ছে বাদামি কালারে, আর 20 জনকে আমরা দেখতে পাবো এই মুলোটো কালারে, অর্থাৎ এই মিশ্রণ। তো আমরা দেখো বিভিন্ন ধরনের ত্বক যুক্ত মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ছিল F1 জেনারেশনে আমরা পলিজেনিক ইনহেরিটেন্স। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই একবার কমেন্ট করিয়ে আমাকে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাস।